তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে গেছে। সে এক্সে রূপান্তরিত হয়েছে। সে মানুষটিকে ফেরানোর জন্য তুমি তোমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছ। এবার তুমি ভেবে পাচ্ছ না তাকে তুমি কিভাবে ফেরাবে। তোমাদেরকে একটা কথা সর্বপ্রথম আমি বলে নেই, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার তোমার সঙ্গে থাকার ইচ্ছা নেই বলে তোমাকে ছেড়ে চলে গেছে। এই চলে যাওয়ার পেছনে তোমার কোনো দোষও থাকতে পারে, নয়তোবা সে নিজ ইচ্ছাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমাকে ধোঁকা দিয়েছে। বিকজ তার লাইফে অন্য কেউ এসছে, তোমার থেকে বেটার কাউকে সে পেয়েছে। বিবিধ কারণের জন্যই কিন্তু ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। তো কথা হচ্ছে, তাকে ফেরানোর জন্য আমরা যে সমস্ত পথগুলোকে বেছে নেই, তাকে রিকোয়েস্ট করা, তার কাছে হাত জোর করে ভিক্ষুকের ন্যায় তাকে ফেরানোর আবদার করা, এসবের ফলে কিন্তু সে ফেরে না। কেননা আমাদের এই পথটাই কিন্তু ভুল। কেন বলছি, জাস্ট 1 মিনিটের জন্য তুমি রিয়েলাইজ করো যে তুমি কাউকে প্রচণ্ড ভালোবাসো, সেও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এবার উভয়ের ভালোবাসার চলাকালীন তুমি তার মধ্যে এমন কিছু বিষয় লক্ষ্য করলে যে বিষয়গুলো তোমার ভালো লাগে না। আই মিন, ভালোবাসার সম্পর্কটা হওয়ার আগে তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিল, তার ব্যবহারকে দেখে তুমি সে মানুষটাকে যেরূপ ভেবেছিলে, সম্পর্কটা হয়ে যাওয়ার পরে তুমি সে মানুষটাকে সেরূপ পাওনি। তার কিছু ব্যবহার তোমাকে খুবই কষ্ট দিচ্ছিল, যন্ত্রণা দিচ্ছিল, অসহ্য লাগছিল, যে জন্যই কিন্তু সে মানুষটাকে তুমি ছেড়ে চলে এসেছো। এবার সে মানুষটা তোমাকে ফেরানোর জন্য তোমার কাছে এসে হাতে পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে, কান্নাকাটি করছে, যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য বর্তমানে যা যা করছো। তুমি বলো, তুমি কি তার এই কান্নাকাটি করা, ভিক্ষুকের ন্যায় তোমার কাছে ভিক্ষে চাওয়া, তার লাইফে ফিরে যাওয়ার জন্য, তার এই সমস্ত কর্মকাণ্ডের ফলে কি তুমি তার লাইফে ফিরে যাবে? কখনোই না। কেন জানো? তার কারণ হচ্ছে, তাকে তোমার আর ভালো লাগে না। তাকে তুমি যেরূপ ভেবে তার লাইফে গিয়েছিলে, তাকে ভালোবেসেছিলে, সম্পর্কটা হওয়ার পর সে সেই রকম প্রকৃতির না, যে জন্যই কিন্তু তুমি তাকে ছেড়ে চলে এসেছো। এবার তোমার তার লাইফে আর থাকার ইচ্ছে নেই, বাট তার তো তোমার লাইফে থাকার ইচ্ছে। তার ইচ্ছেটাকে তুমি ইম্পর্টেন্ট দেবে কি? কখনোই না। আমরা কিন্তু সর্বদা আমাদের ইচ্ছেগুলোকেই বেশি মাহাত্ম্য দিয়ে থাকি। এবার কথা হচ্ছে কি, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কখন তোমার লাইফে ফিরিয়ে নেবে, বা তার রিকোয়েস্টের ফলে তুমি তার লাইফে কখন যাবে? যখন সে নিজেকে চেঞ্জ করে ফেলবে। তার যে সমস্ত গুণগুলোর জন্য তোমার তাকে আর ভালো লাগে না, সেই সমস্ত বিষয়গুলোকে যখন সে পরিবর্তন করে নিতে পারবে, যখন সে নিজেকে মডিফাই করে পারফেক্ট একজন পার্সন হিসেবে নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করবে, তখনই কিন্তু তোমার তার লাইফে যাওয়ার ইচ্ছেটা মনে জাগবে। আর তখন কিন্তু তার তোমাকে রিকোয়েস্টের প্রয়োজন পড়বে না। এমনইভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য যে যে কর্মকাণ্ডগুলো করছো, তার কাছে রিকোয়েস্ট করা, ভিক্ষুকের ন্যায় নিজেকে তার সামনে প্রেজেন্ট করা, এ সমস্ত কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, যদি কেন সে তোমাকে ছেড়ে চলে গেল এই বিষয়টাকে সঠিকভাবে নির্বাচন করে সেই বিষয়টাকে সংশোধন করতে পারো। তবে তোমার ভালোবাসার মানুষটা কোনো রকম রিকোয়েস্ট না করাতেই কিন্তু নিজ ইচ্ছায় তোমার লাইফে ফিরে আসবে। নচেত তুমি তাকে যতই রিকোয়েস্ট করো, যতই তাকে ফেরানোর জন্য তার কাছে হাত জোর করো, সে তোমার ইচ্ছেকে ইম্পর্টেন্ট দেবে না। বিকজ তোমাকে আর তার পছন্দ না। যেভাবে তুমি কাউকে ভালোবাসলে তার মধ্যে যদি কোনো খারাপ ব্যবহার তুমি পেয়ে থাকো, দেন তুমি তাকে ছেড়ে চলে আসার পর সে তোমাকে ফেরানোর জন্য যদি রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে, তুমিও তার লাইফে ফিরে যাবে না। অনুরূপভাবে আজ সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তার জন্য কান্নাকাটি করছো, রিকোয়েস্ট করছো, সেও তোমার লাইফে ফিরবে না। তাই এই পথকে অবলম্বন করে কখনো ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনা সম্ভব না। কেন চলে গেছে সেই বিষয়টার ওপর কাজ করো, সেই বিষয়টিকে আগে সঠিকভাবে নির্বাচন করে সেই বিষয়টিকে সংশোধন করো। দেখবে কোনো রকম রিকোয়েস্ট ছাড়াই সেই মানুষটা তোমার লাইফে গ্যারেন্টি ফিরে আসবে। এবার কথা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করতেই পারো যে দাদা, আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে অকারণে চলে গেছে, আমি কোনো দোষ করিনি, সেক্ষেত্রে আমরা কি করব? এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাকে করা হয়ে থাকে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার পেছনে কোনো কারণ নেই। হয়তো তার লাইফে অন্য কেউ এসছে, নয়তো বা তোমার থেকে বেটার কাউকে সে পেয়েছে, যে জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে। তাই তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে। এমতো অবস্থায় তোমার কী করণীয়? এমতো অবস্থায় যদি তুমি তাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করো, কান্নাকাটি করো, ভিক্ষুকের ন্যায় নিজেকে তার সামনে প্রেজেন্ট করো, তার ফলে কিন্তু সে এটা বুঝে ফেলে যে তুমি
তার থেকে সত্যি যোগ্যতার দিক থেকে অনেক কম, এবং তুমি কিন্তু তোমার এ সমস্ত ব্যবহারের ফলে এটা প্রমাণও করে দাও যে সে অনেকটাই লেভেলের দিক থেকে উঁচুতে, তুমি অনেকটাই লেভেলের দিক থেকে নিচুতে, যে জন্যই তুমি তার কাছে ভিক্ষুকের ন্যায় তাকে ফেরানোর রিকোয়েস্ট করছো। এটাকে তোমাকে বন্ধ করতে হবে। কেননা সে যদি সত্যিই কাউকে বেটার পেয়ে থাকে, সে মানুষটা যে বেটার সেটা কিন্তু সময়ই বলে দিবে যে সে সত্যিই বেটার, না তার চোখে বর্তমানে সে বেটার লেগেছে বলে সে তোমাকে ছেড়ে চলে গেছে। পরবর্তীতে যখন সম্পর্কটার মধ্যে তারা অনেকটা সময় কাটাবে, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে মানুষটিকে বেটার ভেবে সে তোমাকে ছেড়ে চলে গেছে, আদতেও সেই মানুষটা বেটার না, সে মানুষটা তোমার থেকে অনেকটাই কমা। কেননা আমরা প্রথমত যে মানুষগুলোকে যেরূপ ভেবে তাদের লাইফে গিয়ে থাকি, তাদেরকে ভালোবেসে থাকি, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই মানুষগুলো সেরকম হয় না। সো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে যদি নতুন কারো সঙ্গে সম্পর্কে জুড়ে যায়, চিন্তার কোনো বিষয় নেই। তুমি নিজেকে একটু বেটার বানানোর চেষ্টা করো। আর যে বেটার মানুষটিকে পেয়ে সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে মানুষটা আদতেও বেটার কি বেটার না সেটা কিন্তু সময় বলে দেবে।